সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে শিশুদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া একটি চিন্তার কারণ, কেননা প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ডায়রিয়া থেকে সৃষ্ট পানিশূন্যতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। দ্রুত চিকিৎসা শুরু করা না হলে এই পানিশূন্যতা মারাত্মক রূপ ধারণ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা থেকে শিশুর মৃত্যু পর্যন্তও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো শিশুদের ডায়রিয়া কেন হয়, ডায়রিয়া হওয়ার লক্ষণ এবং ডায়রিয়া হলে করণীয় কি সেই সম্পর্কে। শিশুদের ডায়রিয়ার লক্ষণ। আমরা সাধারণত ডায়রিয়া ও পাতলা পায়খানা শব্দ দুটি একই অর্থে ব্যবহার করি, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পায়খানা নরম বা পাতলা হওয়া মানে যে ডায়রিয়া হয়েছে বিষয়টি এমন নয়। সারাদিনে 3 বার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকে পাতলা পায়খানা বা সাধারণ ডায়রিয়া বলা হয়। তবে আপনার বাচ্চা যদি স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পাতলা পায়খানা করে এবং সেটা পানির মতো পাতলা হয়, তবে সেটাকে ডায়রিয়া হিসেবে ধরে নেওয়া হয়। বলে রাখা ভালো, যেসব শিশুরা মায়ের বুকের দুধ পান করে তাদের পায়খানা স্বাভাবিকভাবে কিছুটা নরম আর আঠালো হয়ে থাকে, তাই সেটাকে ডায়রিয়া ভেবে ভুল করবেন না। শিশুদের পানিশূন্যতার লক্ষণ। ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায়। যখন এই ঘাটতি পূরণ করা হয় না, তখনই পানিশূন্যতা দেখা দেয়। আর এই পানিশূন্যতা মাত্রা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হলো পানিশূন্যতা পূরণ করা। পানিশূন্যতার প্রধান লক্ষণগুলো হচ্ছে মুখ শুকিয়ে আসা, পিপাসা লাগা, চোখ শুকনো লাগা বা খসখস করা, মুখ ঠোঁট শুকিয়ে আসা, গাঢ় হলুদ ও তীব্র দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া অর্থাৎ 24 ঘন্টায় 4 বারের চেয়েও কম প্রস্রাব হওয়া, মাথা ঘুরানো বা ঝিমঝিম করা এবং ক্লান্তি লাগা। তবে 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই লক্ষণগুলো ছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া, কান্না করলেও চোখ থেকে পানি না পড়া, মাথার তালুর সামনের দিকের নরম অংশটি বসে যাওয়া এবং ঝিমিয়ে পড়া। এই লক্ষণগুলো তুলনামূলকভাবে মারাত্মক লক্ষণ, তাই এই লক্ষণগুলো দেখা মাত্রই শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শিশুদের ডায়রিয়া হওয়ার কারণ। যেসব কারণে সবচেয়ে বেশি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হলো: 1 নাম্বার, পেটে জীবাণুর আক্রমণ বা ইনফেকশন হওয়া। একে গ্যাস্ট্রোএন্টেরাইটিসও বলা হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিনের মাঝে এমনিতেই সেরে ওঠে। 2 নাম্বার, নরোভাইরাস নামের ভাইরাসে আক্রান্ত হওয়া। 3 নাম্বার, ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হওয়া। 4 নাম্বার, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। 5 নাম্বার, নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি বা বিশেষ কোনো খাবার সহ্য না হওয়া। 6 নাম্বার, সিলিয়াক ডিজিজ। এবং 7 নাম্বার, শিশুরা কোভিড-19 আক্রান্ত হলেও ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ায় শিশুদের পানিশূন্যতার চিকিৎসা। ডায়রিয়া চিকিৎসায় মূল করণীয় হল শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণ করা। এজন্য ডায়রিয়া হলে শিশুকে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইনের পাশাপাশি প্রচুর পরিমাণে তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পরপরই 2 বছরের কম বয়সী শিশুদের 50 থেকে 100 মিলি তরল পানীয় খাওয়াতে হবে। 2 থেকে 10 বছর বয়সী শিশুদের 100 থেকে 200 মিলি করে, আর 10 বছরের বেশি বয়সী শিশুদের তরল পানীয় খাওয়াবেন যতটুকু তারা খেতে পারে। শিশুদের ডায়রিয়া হলে কোন ওষুধ খাওয়াবেন? সাধারণত 12 বছরের কম বয়সী শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তাররা তাদের ডায়রিয়া বন্ধ করার কোনো ওষুধ প্রেসক্রাইব করে না, কারণ ডায়রিয়া সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে এমনিতেই বন্ধ হয়ে যায়। তবে ডায়রিয়ার কারণে সৃষ্ট পানিশূন্যতার দ্রুত চিকিৎসা প্রয়োজন। তাই এই পানিশূন্যতা পূরণের জন্য শিশুকে পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন খাওয়াতে হবে। পাশাপাশি চিড়ার পানি, ভাতের মাড় কিংবা ডাবের পানিও দেওয়া যেতে পারে। তবে শিশুকে যেন শারীরিকভাবে দুর্বল করতে না পারে তার জন্য শিশুকে কিছু ওষুধ খাওয়াতেই হবে, যেমন জিঙ্ক ট্যাবলেট, প্যারাসিটামল এবং লোপেরামাইড জাতীয় ঔষধ।
অবশ্যই প্রত্যেকটা ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খাওয়াবেন।